হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে ত্রিগোণমিতির সেকেন্ড ক্লাস। আগের দিন ত্রিগোণমিতির বেসিক কনসেপ্ট আর ফর্মুলাগুলো ক্লিয়ার করে দিয়েছি। আজকে তোমাদের কিছু অঙ্ক করাবো। কি বলেছে এক নম্বর অঙ্কে? রাইট অল দ্য সাইন টি রেশিও, ত্রিগোণমিতিক রেশিও ভ্যালু ইন দ্য গিভেন ফিগার। অর্থাৎ সাইন থিটা, কস থিটা, এইসব ভ্যালুগুলোর প্রতিটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তো এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এইটা থিটা, মানে এবিটা হচ্ছে বেস। তাহলে বেস কোনটা? এইটা হচ্ছে বেস। থিটার যে বাহুটার সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে বেস। এইটা হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস বা অতিভুজ কোণটা 90 ডিগ্রি উল্টো দিকের কোণটা। ঠিক আছে? আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। 90 ডিগ্রি যে উল্টো দিকের বাহুটা থাকে সেটা হচ্ছে হাইপোটেনাস, অতিভুজ। এই 90 ডিগ্রি এর উল্টো দিকের যে বাহুটা সেটাই হচ্ছে হাইপোটেনাস, অতিভুজ। এটা থিটা নিলাম। থিটা যে বাহুটার সঙ্গে লেগে থাকে সেটা বেস, একটা হাইপোটেনাস সঙ্গে আরেকটা যে বাহুর সঙ্গে টাচ হয়ে থাকে সেটাই বেস। আর আরেকটা যে বাকি বাহুটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে কোনটা কি পেয়ে গেলাম? এইবারে আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার হচ্ছে 12 বাই, এবার হাইপোটেনাসটা আমাকে দেওয়া নেই, বের করে নিতে হবে। আমরা পিথাগোরাসের থিওরেম থেকে কি জানি? হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে 25 প্লাস 144 মানে 169। 169 মানে এইচ ইকুয়াল টু রুট ওভার অফ 169 মানে হচ্ছে 13। ঠিক আছে? তাহলে এইচটা হচ্ছে 13, এইচটা পেয়ে গেলাম 13। এইচ এর ভ্যালুটা হচ্ছে 13। এইবার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তার মানে 12/13 হচ্ছে সাইন থিটা। তাহলে কোসেক থিটা কি? সাইনের উল্টো। তাহলে কোসেক থিটা হচ্ছে 13/12। কস থিটা কি? বেস বাই হাইপোটেনাস। বেস বাই হাইপোটেনাস। ঠিক আছে? তাহলে বেস কত? বেস হচ্ছে 5/13। তাহলে সেক থিটা 13/5। ট্যান থিটা কত? লম্ব বাই অতি, পারপেন্ডিকুলার বাই বেস, মানে 12 বাই হচ্ছে কত? বেস হচ্ছে 5। আর তাহলে কট থিটা কি? কট মানে হচ্ছে ট্যান এর উল্টো। তাহলে 5/12। এইটা হচ্ছে অল ত্রিকোণমিতিক রেশিও গুলো পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এইভাবে যদি কোনো অঙ্ক দেয় আমরা প্রতিটাই কিন্তু বের করতে পারবো। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? ট্যান থিটা যদি 4/3 হয় তাহলে কস থিটার ভ্যালু কত? তাহলে ট্যান থিটা বলেছে 4/3। তাহলে ট্যান থিটা মানে কি? হচ্ছে লম্ব বাই অতি, এই সরি, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে 4, বেসটা হচ্ছে 3। তাহলে হাইপোটেনাস কত? হাইপোটেনাস হচ্ছে রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 আসবে। দেখো, ঠিক আছে? এগুলো পিথাগোরাসের ট্রায়ও কিছু আছে যেগুলো তোমরা, আচ্ছা আমি এই অঙ্কটা করে বলে দিচ্ছি তাহলে তোমাদের মনে থাকবে আর কি। তো যাই হোক, এইচ হচ্ছে যে তাহলে 5 হলো হাইপোটেনাস। তাহলে কস থিটা ভ্যালু কত? কস থিটা মানে কি? ভূমি বাই অতি, মানে বেস বাই হাইপোটেনাস। বেসটা হচ্ছে তোমার কত? 3/5। তাহলে এটাই হচ্ছে কস থিটার ভ্যালু। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? হুম হুম। এবার তোমাদের যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে পিথাগোরাসের ট্রায়ো। ঠিক আছে? দেখো, 3, 4, 5, এই তিনটে দেখো একটা সমকোণী ত্রিভুজে বাহু হতে পারে, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে? আবার এরকম একটা এরকম, এটা একটা ট্রায়ো। আবার দেখো হচ্ছে 6, 8, 10, এটা একটা ট্রায়ো। মানে এই, এটা সমকোণী ত্রিভুজে বাহু হতে পারে যদি একটা বাহু যদি বলে দেয় ভূমিটা 6 আর এই হচ্ছে লম্বটা 8, তাহলে অতিভুজটা 10 হবে। ঠিক আছে? আমরা এরকম এইগুলো যদি মনে থাকে তাহলে আর পরীক্ষার সময় ক্যালকুলেশনটা করতে হবে না, 4 আর 3 দেখেই 5 বসাও। এখানে কিন্তু অনেক টাইম সেভ হয়। ঠিক আছে? তো এরকম কিছু আছে আর কি। তো এটা আমি পরে সমস্ত লিস্টটা লিখিয়ে দেবো, পরে পরের দিকে আসছি আমি এগুলো যখন পড়াবো। ঠিক আছে? যাই হোক, এটা তো আমাদের একটু বললাম। হ্যাঁ, নেক্সট কি বলেছে? ট্যান থিটা হচ্ছে 4/3, দেন দ্য ভ্যালু অফ 1 - sin θ/1 + sin θ। তাহলে ট্যান থিটা হচ্ছে 4/3। তাহলে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে? তাহলে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে 4, বেসটা হচ্ছে 3,
আর হাইপোটেনাসটা কত হবে 5। তাহলে সাইন থিটা মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, মানে 4/5, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এর ভ্যালু কি হবে? 1 মাইনাস 4/5 ডিভাইডেড বাই 1 প্লাস 4/5। তাহলে এটা আসবে 1/5 আর ডিভাইডেড বাই 9/5। 5 5 কাটবে, অ্যান্সার হবে 1/9। ঠিক আছে, অপশন সি তাহলে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 5 কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং। দেখো এইখানে সাইন 120 ডিগ্রি আর কস 210 ডিগ্রি, এই দুটো আমি তোমাদেরকে করে দিয়েছিলাম আগের দিন যখন কনসেপ্ট বুঝিয়েছিলাম। এই দুটো আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি এই 3 নাম্বার আর 4 নাম্বারটা করবো, বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, 3 নাম্বারটা করি তাহলে। 3 নাম্বারে বলেছে কি, tan 570 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 570 ডিগ্রিটাকে এইভাবে লিখতে পারি, tan 540 প্লাস 30। আর 540টা দেখো 90 মাল্টিপল, tan 6 × 90 প্লাস 30। ঠিক আছে, এইবারে দেখো এটা কোন কোয়াড্রেন্টে আসবে। আচ্ছা, 4 বার ঘুরলে আবার এখানেই চলে আসে, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 360, মানে 90 × 4 করলে আবার এখানে ঘুরে আসে। তার মানে 360 আর 0 একই, 0 আর 360 একই। তাহলে 4 বার ঘুরলে এখানে 6 বার ঘুরতে হবে, মানে এই ঘোরার পরে আরেকবার, আরেকবার, দুবার, তার সঙ্গেও 30 ডিগ্রি, মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, এই 6 × 90টা বুঝতে পারলে কোন কোয়াড্রেন্টে হবে কিভাবে বের করব। 4 বার মানে আবার জিরোতেই চলে এলো, তাহলে 6 বার আছে, আর দুবার ঘোরাতে হবে। এখানে একবার 90 পর্যন্ত, আবার 90 থেকে 180, এবার তার সঙ্গে দেখো 30 যোগ আছে, মানে 180 থেকে পেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে। বিয়োগ থাকলে এটার মধ্যেই পড়তো। ঠিক আছে, মাইনাস হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। বোঝাতে পারলাম? তাহলে 4 বার গুণ হলে পুরো একটা রাউন্ড হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে তোমার হলো কি, এটা হচ্ছে তোমার থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এইবারে এই থার্ড কোয়াড্রেন্টে দেখো ট্যান পজিটিভ, অল সাইন ট্যান কস। ঠিক আছে, তাহলে এখানে ট্যান পজিটিভ হয়, তাহলে প্লাস সাইন হলো। এইবারে 6 আছে, 6 গুণ, তাহলে এটা 90-এর একটা ইভেন মাল্টিপল, তাহলে সাইন কোনো চেঞ্জ হবে না, তাহলে ট্যান আছে ট্যানই থাকবে। আর এই অ্যাঙ্গেলটা 30, তাহলে ট্যান 30, মানে হয়ে গেল 1/√3। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ট্যান 570-র ভ্যালু হচ্ছে 1/√3। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা 3 নাম্বারটা করলাম, এরপর আমরা 4 নাম্বারটা করব, cot 780। ঠিক আছে, চলো একটা পেজ নিয়ে নিই। cot 780, তাহলে 720 দেখো 90-এর মাল্টিপল। ঠিক আছে, তাহলে cot 720 প্লাস 60, cot 720 মানে 8 × 90 প্লাস 60। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? দেখো 4 বার ঘোরা মানে আবার এখানে, আর আরো 4 বার, তবে তো 8 বার হবে, তাহলে আর এইখানেই পড়ছে, তার সঙ্গে 60, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সাইন পজিটিভ হবে। এইবারে দেখো, তাহলে এটা 8টা হচ্ছে কি ইভেন মাল্টিপল 90, তাহলে চেঞ্জ হবে না, তাহলে cot 30। ওকে, তাহলে cot 30-র ভ্যালু কি? cot 30-র ভ্যালু হচ্ছে তোমার, এই সরি এটা 60, তাহলে cot 60, তাহলে cot 60-র ভ্যালু হচ্ছে 1/√3। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 1/√3। ঠিক আছে, তাহলে তোমাদের দুটো অঙ্ক করে দিলাম, আর বাকি 3টে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করবে। ঠিক আছে, একই রকমের অঙ্ক আছে। নেক্সট কি বলছে? সাইন 720 মাইনাস কট 270 মাইনাস সাইন 150 ইন্টু কস 120 ইকুয়াল টু। এই আগে যেরকম অঙ্ক করলাম সেরকমই একটা দিয়েছে, সিম্পলিফিকেশন টাইপের, আগে একটা একটা করে করলাম, এখানে অনেকগুলো মিলে একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বের করব যে কত হচ্ছে। ঠিক আছে, এবারে সাইন 720 মানে সাইন 80 × 90 মাইনাস কট 220, এটাকে কট এই 270 মাইনাস 270টাকে এরকম লিখতে পারি 180 প্লাস 90। ঠিক আছে, এইভাবে লিখতে পারি, মাইনাস
সাইন 90 প্লাস 30 ইন্টু কস 90 প্লাস 30 হলো। তাহলে দেখো সাইন 8 ইন্টু 90 মানে একবার ঘুরলো 4 পাক মানে জিরোতে এলো, আবার 4 পাক 8 পাক মানে মানে জিরো। তার মানে সাইন 720 মানে হচ্ছে কত? জিরো। মাইনাস, কারণ সাইন জিরো তো জিরো, এটা মানে হচ্ছে সাইন জিরো, একেবারে মানে লিখবো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সাইন 0 ডিগ্রি, ঠিক আছে। এই 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 এইটার মানে হচ্ছে এইটা তো 0 ডিগ্রি, এই 360 মানে জিরো, আবার আরো 4 পাক মানে 720, সেটা মানেও জিরো, ঠিক আছে। মাইনাস এবার কট, দেখো 180 মানে 2 ইন্টু 90, ঠিক আছে। 180 মানে এটা থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কি হয়? থার্ড কোয়াড্রেন্টে কট হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এইবারে 2 ইন্টু 90 মানে চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে কট হচ্ছে 90, ঠিক আছে। তারপরে মাইনাস সাইন 90 প্লাস 30, দেখো সাইন 90 প্লাস 30 মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো, তাহলে সাইনটা কি হয়? পজিটিভ হয়। তাহলে সাইন এবার সরি পজিটিভ হবে এটা, তাহলে এটা কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। এবারে এই 1 ইন্টু 90 আছে, তাহলে কি হবে? 1 ইন্টু 90 এটা অড মাল্টিপল, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কস 30। সাইনটা চেঞ্জ হলো কেন বুঝলে? 90 আছে তো, মানে 1 ইন্টু 90 এটা অড মাল্টিপল, তাহলে সাইনটা কস হবে, কিন্তু এই এই যে এর আগে যে চিহ্নটা, চিহ্ন মানে কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভই হয়, ঠিক আছে। এবার কসটা দেখবো, 90 প্লাস 30, এটা দেখো কি আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, মানে এই যে গুণ হলো এটা একটা নেগেটিভ গুণ হবে। নেগেটিভটা যেটা গুণ হবে সেটা হচ্ছে তোমার মাইনাস, এবার দেখো সাইনটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস সাইন 30, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপার, দেখো বোঝা গেল আশা করি। এইবারে আমরা কি করব? ভ্যালু পুট করব। সাইন 0 মানে 0, মাইনাস কট 0 মানে হচ্ছে 0, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কস 30 মানে হচ্ছে 1, কস 30 মানে হচ্ছে √3/2, আর এদিকে হচ্ছে তোমার সরি 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 একটু ভুলে গেছে, এটা সাইন 150 তো, এটা হচ্ছে 60 হবে, এটা 90 প্লাস 60 হয় 150, ঠিক আছে। তাহলে এটা হবে, এটা সরি এটা কস 60 হবে, এটা হচ্ছে কস 60, ঠিক আছে। আর ঠিক আছে সব, তাহলে কস 60 ভ্যালু হচ্ছে 1/2 ইন্টু সাইন 30 ভ্যালু হচ্ছে 1/, তাহলে 1/2 ইন্টু 1/2 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তাহলে একটু বড় ছিল অঙ্কটা, কারণ একটাতেই অনেকগুলো দিয়ে দিয়েছে তো একটু গোলমাল লাগতে পারে, ঠিক আছে, চাপের কিছু নেই। তোমরা ভালো করে দেখে দেখে করবে, প্রসেস শিখে গেলে সব এমনি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/4, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাব। কি বলেছে? নাম্বার 8 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা, তাহলে সাইন 37 বাই কস 53, তাহলে কস 50 মানে বলতে পারি আবার সাইন 90 মাইনাস 53, ঠিক আছে। কারণ কি আমরা জানি cos থিটা মানে সাইন 90 মাইনাস থিটা, cos থিটা মানে কি সাইন 90 মাইনাস থিটা, ওকে। তাহলে দেখো সাইন 37 বাই এটাও দেখবে সাইন 37, তাহলে কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 1, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে? sec থিটা ইকুয়াল টু 13/5, থিটা লাইজ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্টে আছে, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো sec থিটা বলছে 13/5, এবার সেক মানে কি? সেক মানে হচ্ছে হাইপোটেনাস বাই বেস, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলারটা কি হবে? পারপেন্ডিকুলারটা হবে 12, ঠিক আছে। তোমরা পিথাগোরাসের থিওরেম ইউজ করবে, আমি যেহেতু পিথাগোরাসের ট্রায়োডও জানি, যে 12, 5 আর 15 হচ্ছে একটা পিথাগোরাসের ট্রায়োড, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সরি এটা 13 হবে, 13 ইকুয়াল টু 13 স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা করবে, এটা একটা অঙ্কে মনে ইউজও করলাম আমি,
ঠিক আছে, তাই বারবার করছি না। তাহলে দেখবে পারপেন্ডিকুলারটা হবে 12, ঠিক আছে। যাই হোক, তাহলে এবার কি বলেছে সাইনের ভ্যালু কি। তাহলে সাইন থিটা আমরা মানে কি জানি, সাইন থিটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে। তাহলে 12/13, কিন্তু এখানে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে আছে থিটাটা, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, সাইন হয় নেগেটিভ, তাহলে আগে একটা মাইনাস বসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবে, কারণ এখানে সবাই মাইনাসটা মানে বসায় না, অনেকে 12/13টা করে দিয়ে চলে আসে, এই জিনিসটা অতটা খেয়াল করে না যে থিটা লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। ওই জন্য দেখো 12/13টা অপশন এ তে দেওয়া আছে, তোমরা ডিরেক্ট করবে আর অপশন এ করে দিয়ে চলে আসবে, কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে থিটাটা কোনখানে আছে, তার উপরে আমার চিহ্নটা মানে ডিফাইন হবে, যে চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। দেখ নাম্বার এরপরে কি বলেছে, এক্স কোসেক স্কোয়ার 30 মাইনাস সেক স্কোয়ার 45/8 cos square 45 into sin square 60 equal to tan square 60 minus tan square 30, then the value of x। জাস্ট সলভ করতে হবে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে। তাহলে x এবার হচ্ছে যে কোসেক স্কোয়ার 30, কোসেক মানে কি সাইনের উল্টো, তাহলে সাইন 30 মানে 1/2, তাহলে কোসেক 30 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু সেক 45 মানে √2 স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু cos square 45, cos square 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 60 √3/2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু টেন স্কোয়ার 60 মানে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1/√3 তার হোল স্কোয়ার হলো। এইবারে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করব। তাহলে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, এক্স ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু √2 স্কোয়ার মানে 2, তাহলে 4 ইন্টু 2 বাই 8 ইন্টু 1/√2 স্কোয়ার মানে 1/2 ইন্টু √3/2 তার মানে 3/4, √3 স্কোয়ার মানে হচ্ছে 3 আর 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 3 মাইনাস 1/3। ওকে, তাহলে এই 4 দিয়ে কাটলাম 8 কে 2, আবার 2 দিয়ে কাটলাম হলো। তাহলে এদিকে হচ্ছে যে 2 ইন্টু 4 8, তাহলে 8টা উপরে উঠে যাবে, 8x/3 ইকুয়াল টু 3 মাইনাস 1/3 মানে 3 3 হচ্ছে 9 মাইনাস 8/3, তাহলে কাটা গেল, 3 3 কাটা গেল, তাহলে x ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। যাই হোক, সলভটা তোমরা নিজেরাই করতে পারবে, খুব কঠিন কিছু নেই। ভ্যালুগুলো বসানোটাই আসল ব্যাপার, প্রতিটা ভ্যালু মনে রাখতে হবে, এবং যে যত স্পিডে বসাতে পারবে মনে রেখে, সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, চলো নেক্সট অঙ্ক চলে যাওয়া যাক। কি বলেছে, 3 tan theta plus 4 equal to 0 where pi/2 less than theta less than pi। আচ্ছা, এখানে pi/2 এই ব্যাপারটা বলি, এই জায়গাটা আমি কনসেপ্টের যেদিনকে পড়িয়েছি সেদিনকে মানে ব্যাপারটা আমি অতটা খেয়াল করিনি, বলতে ভুলে গেছি। দেখো এখানে দেখো আমরা, আচ্ছা আমরা দৈর্ঘ্য মাপি কিলোমিটার এককে, মিটার এককে, আবার ফুট এককে, তাই যে কোনো রাশিরই অনেকগুলো একক থাকতে পারে। ফিজিক্সে তোমরা রাশি পড়ছো তাই না, স্কেলার ভেক্টর প্রত্যেকেরই একটা করে ইউনিট বা একক আছে তাই না। তাহলে এই অ্যাঙ্গেল বা কোণেরও দুটো একক আছে, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান, রেডিয়ান মানে মাথায় সি লেখে, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান, পাই/2 রেডিয়ান মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে শর্টে অত রেডিয়ানটা লেখে না, তাহলে পাই/2 বলতে 90 বুঝিয়েছে, মানে থিটাটা কোথায় 90 থেকে 180-র মধ্যে আছে, মানে কোন কোয়াড্রেন্টে, মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে আসল কথা। এইবারে 3 tan থিটা প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু কি আসবে -4/3, ঠিক আছে। এবার তাহলে 4টা কি, 4টা হচ্ছে পারপেন্ডিকুলার, 3টা হচ্ছে বেস, আর হাইপোটেনাসটা কি হবে 5। ব্যাস এবারে আমরা ভ্যালু পুট করব, 2 cot থিটা, cot মানে হচ্ছে হচ্ছে যে বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে 3/4, 2 ইন্টু, এইবার এটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, কটটা নেগেটিভ, তাহলে -3/4, তাহলে 2 ইন্টু -3/4, ঠিক আছে। -5, সেকেন্ড কোয়াড্রেন্টে কসও নেগেটিভ তাই না, তাহলে কসের ভ্যালু কি, কস মানে হচ্ছে তোমার কি ভূমি বাই অতি, তার মানে হচ্ছে -3/5, ঠিক আছে, প্লাস সাইন থিটা, সাইন মানে হচ্ছে 4/2
5। দেখো সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে পজিটিভ হলো। ঠিক আছে, এইবারে আমরা এটাকে ক্যালকুলেট করব, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত আসছে, মাইনাস হচ্ছে 3/2 প্লাস এটা কত, 5 কেটে গেল, 3 প্লাস 4/5। ঠিক আছে, তাহলে নিচটা আসছে দেখো 10, তাহলে 2 হচ্ছে যে 5 মানে -15 প্লাস 30 প্লাস 8। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 15 প্লাস 8 23/10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে যে কোন কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কি শুধুমাত্র সাইন পজিটিভ, মানে সাইন আর কোসেক, আর সাইনের উল্টো কোসেক, কিন্তু এখানে কোসেক তো নেই। যাই হোক, তাহলে এখানে কটটা নেগেটিভ, কসও নেগেটিভ, সেই নেগেটিভ গুলো আমাকে খেয়াল করে একটু বসাতে হবে। নেক্সট অঙ্ক কি বলেছে, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, দেন ভ্যালু অফ সেক 17 মাইনাস সাইন 73 ডিগ্রি, এর ভ্যালু কত হবে। চলো বের করা যাক। সেক 17 মানে হচ্ছে কি 1/cos 17। ঠিক আছে, আর সাইন 73 মানে cos 90 মাইনাস 73। দেখো কি আসবে, 17 আসবে। cos 90 মাইনাস 73, এটা দেখো 17 আসবে, আমি একবারে এই বিয়োগটা করে দিই। তাহলে এলো 1/cos 17 মাইনাস cos 17। এইবারে cos 17 এলো নিচে, আর উপরে আসবে 1 - cos² 17। তাহলে 1 - cos² মানে sin²। তাহলে sin²17/cos 17, এই যে sin²θ প্লাস cos²θ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে 1, এই cos²টাকে উল্টো এইদিকে গেলে কি হবে, 1 - cos²θ মানেই sin²θ। বোঝা গেল, তাহলে এটা হচ্ছে sin²θ লিখলাম। এইবারে এই জিনিসটা থেকে কি আমরা পেতে পারি বলতো, আবার আমরা বলতে পারি যে cos²θ মানে কি, cos²θ মানে 1 - sin²θ, তাই না। তাহলে cos θ মানে কি, cos θ মানে হচ্ছে √1 - sin²θ। ঠিক আছে, এটা আমরা এখানে ইউজ করব, cos θ মানে এটা। তাহলে আমরা বলতে পারি sin²17 √1 - sin²17। ঠিক আছে, এই যে cos θ, এটার জায়গায় √1 - sin²θ বসালাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু এরপর থেকে ডিরেক্ট ইউজ করবো, cos θ মানে √1 - sin²θ। তখন কিন্তু আর ভেঙে ভেঙে দেখাবো না, আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, কিন্তু এরপরে কিন্তু এগুলো ডিরেক্ট ইউজ করবো, কারণ এত স্টেপ লিখতে গেলে কিন্তু অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আমাদের করতে হবে শর্টে, আর শর্টে করতে গেলে সব ফর্মুলা সব ট্রিক্স মুখস্থ রাখতে হবে। তাই প্রথমে আমি সব ভেঙে ভেঙে করছি, কিন্তু পরবর্তীকালে ইউজে কিন্তু আমি আর ভেঙে ভেঙে করবো না। তাই ভালো করে দেখো কিন্তু অঙ্কগুলো। তো sin²17/√1 - sin²17। এবার sin 17 ডিগ্রি বলেছে এক্স এক্স বাই ওয়াই, তাহলে sin²17 মানে কি, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার বাই √1 - এর হোল স্কোয়ার। ব্যাস, এটাকে আমরা সলভ করব। তাহলে এটা আসে x² বাই y², আর নিচটা √1 - x² বাই y²। ঠিক আছে, আর একটা পেজ অ্যাড করে নিই, জায়গা আর কুলাচ্ছে না। কি কি এসেছিল, x² বাই y² বাই √1 - x² বাই y²। তাহলে এটা দাঁড়াচ্ছে x² বাই y² বাই √y² - x²বাই y²। ঠিক আছে, এবার রুট থেকে কি বেরোবে, y²টা বেরিয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি x² বাই এই y²টা নেমে গেল y² √y² - x² বাই y। ঠিক আছে, এই রুটটা উঠে গেল, y² এর √y, তাহলে এই y এর সঙ্গে y² এই 2টা কেটে গেল, শুধু y পড়ে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে x² বাই y ইন্টু √y² - এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ফর্মেই দেখবে অ্যান্সারটা আসে। ঠিক আছে, চলো তাহলে এটা কত, অপশন ডি তে আছে x²বাই y ইন্টু √y² - x²। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, স্টেপগুলো সব ভেঙে ভেঙে দেখালাম। এই জায়গাটা একটু আশা করি বুঝতে পারলে, এই রুটটা উঠে গেল, এই পুরোটার মধ্যে রুট ছিল, তাই শুধু উপরটাই থাকলো, এই নিচের রুটটা উঠে গেল, y²টা রুট হয়ে y হয়ে গেল। ঠিক আছে,
এগুলো তো বুঝতে পারবে আশা করি, অত আর এক্সপ্লেন করছি না। নেক্সট, এটা একটা অন্য টাইপের অঙ্ক। কি বলেছে? সাইন 3x মাইনাস 6 ইকুয়াল টু কস 6x মাইনাস 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। আচ্ছা, এই অঙ্কটা একটু বলার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি থিটাটাকে আমি ধরলাম এ আর 90 মাইনাস থিটাকে যদি ধরি বি, তাহলে এ প্লাস বি মানে কি দেখো, থিটা প্লাস 90 মাইনাস থিটা, তাই না? তাহলে এটা কেটে গেল, তাহলে এটা এ প্লাস বি 90। তাহলে এ প্লাস বি যদি 90 হয়, তাহলে আমরা বলতে পারি কি সাইন এ ইকুয়াল টু কস বি, তাই তো? আবার উল্টোটাও সত্যি, যদি সাইন এ ইকুয়াল টু কস বি হয়, যদি ভালো করে শুনবে, যদি সাইন এ ইকুয়াল টু কস বি হয়, তাহলে এ প্লাস বি হচ্ছে 90। ঠিক আছে, এইটা যেমন সাইন এ ইকুয়াল টু কস বি হলে এ প্লাস বি 90, আবার এ প্লাস বি 90 হলে সাইন এ ইকুয়াল টু কস বি, এরকমই অনেকগুলো আছে। যদি এ প্লাস বি 90 হয়, এ প্লাস বি 90 হয়, তাহলে এক নাম্বার হচ্ছে সাইন এ ইকুয়াল টু কস বি, বা এটাকে আর একটু ভাবে লেখা যায় এরকম করে, সাইন এ বাই কস বি ইকুয়াল টু 1, তাই না? এবার 1 বাই কস বি মানে কি সেক বি, তাহলে এরকমও লেখা যায় সাইন এ সেক বি ইকুয়াল টু 1, সাইন এ সেক বি ইকুয়াল টু 1। ঠিক আছে, বুঝতে না পারলে দুবার তিনবার করে দেখো। ঠিক আছে, সাইন এ ইন্টু সেক বি ইকুয়াল টু 1 এভাবে লেখা যায়। আবার এটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার, এ প্লাস বি কিন্তু 90 ধরা আছে এখানে, এ প্লাস বিটা 90 আমার ধরাই আছে, এ প্লাস বি 90 হলে তবেই কিন্তু এটা হবে। এ প্লাস বি যদি 90 হয়, এক নাম্বার গেল সাইনে, ওটা বলে দিলাম। দু নাম্বার হচ্ছে কস এ কোসেক বি ইকুয়াল টু 1। ঠিক আছে, অথবা সেক এ ইকুয়াল টু কোসেক বি। আর তিন নাম্বার হচ্ছে ট্যান এ ইকুয়াল টু কট বি। ঠিক আছে, বা এরকমও বলা যেতে পারে কট এ কট বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এই কিছুই না, এই ট্যানটাকে এদিকে আনলে 1/tan এ আসবে, সেটা এবার কট এ হয়ে যাবে। এটা একটা হচ্ছে ব্যাপার। আর আর কি, চার নাম্বার হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1। কেন হচ্ছে? এই তো এ প্লাস বি মানে কি 90, তাহলে বি মানে কি 90 মাইনাস এ, তাই না? তাহলে দেখো সাইন স্কোয়ার এ আর বি মানে কি করলাম, হচ্ছে যে 90 মাইনাস, মানে সাইন স্কোয়ার 90 মাইনাস এ, তাই তো? সাইন স্কোয়ার 90 মাইনাস এ, তাহলে সাইন স্কোয়ার এ সাইন 90 মাইনাস এ মানে কি কস এ প্লাস কস স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1। তাহলে এটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই ফর্মুলাটাকে ঘুরিয়ে লিখে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, যেখানে এ প্লাস বি 90, আর কিচ্ছু না, শুধু ঘুরিয়ে লেখা হচ্ছে। এই ঘুরিয়ে লেখাগুলোকেই আমরা ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করব। ঠিক আছে, সেই জন্য এত কিছু বলা, যত হচ্ছে টাইম বাঁচতে হবে আমাদের। দেখো, এবার অঙ্কটাই চলে যাই। কি বলেছে? সাইন 3x মাইনাস 6 ইকুয়াল টু কস 6x মাইনাস 3 হলে ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, সাইন এ ইকুয়াল টু যদি কস বি হয়, সাইন এ ইকুয়াল টু যদি কস বি হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হচ্ছে 90। ঠিক আছে, তাহলে ডিরেক্ট আমরা বলতে পারি 3x মাইনাস 6 ইকুয়াল এই 6 প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 90। ওকে, তাহলে এটা কি হলো, 9x মাইনাস 9 ইকুয়াল টু 90। তাহলে 9x ইকুয়াল টু 9, এই সরি 90 প্লাস 9 মানে 99। তাহলে x ইকুয়াল টু 99 ডিভাইডেড বাই 9, মানে অ্যান্সার হচ্ছে 11। তাহলে x এর ভ্যালু 11। ঠিক আছে, এটা একদম আমরা ডিরেক্ট করলাম। এটাকে একটু ঘুরিয়ে করা যায়, যদি এই জিনিসগুলো এত কিছু মনে রাখতে সমস্যা হয়, তাহলে এরকমও করতে পারো, সাইন 3x মাইনাস 6 ইকুয়াল টু কস এটা। এবার কস থিটাটাকে কি লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস 6x মাইনাস 3। ঠিক আছে, তাহলে বোথ সাইডে সাইন গুলো দেখো কেটে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে 3x মাইনাস 6 ইকুয়াল টু 90 মাইনাস 6x মাইনাস 3। এইবার এই পুরোটা এদিকে চলে আসে, তাহলে 3x মাইনাস 6 প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 90।
তাহলে দেখো এইটাই দাঁড়ালো, আর কিছুই না। শর্টকাট মানে হচ্ছে নতুন কিছু তৈরি নয়, শর্টকাট মানে হচ্ছে কয়েকটা স্টেপ বাদ দেওয়া, কয়েকটা স্টেপ জাম্প করা। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, শর্টকাট মানে নতুন কিছু নয়। অঙ্ক সবসময় একই, শর্টকাট মানে কয়েকটা স্টেপ জাম্প করা। এখানে দেখো, এখানে তোমাদের 4টে স্টেপ পরে এটা পেলে, আর শর্টকাটটা জানলে একবারেই এটা লিখতে। তাহলে টাইমটা বাঁচায় শর্টকাট। এসএসসি সিজিএল যদি তোমাদের টার্গেট হয়, তাহলে কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে, না হলে টাইম পাবে না, ঠিক আছে? আর ডব্লিউবিসিএস এও যে খুব টাইম থাকে মেন্সে, তা কিন্তু নয়, ঠিক আছে? 200টা কোশ্চেন 3 ঘন্টায় করা কিন্তু চাপ আছে, ঠিক আছে? যাই হোক, তো তোমাদের বলে দিলাম দুটো পদ্ধতি, কোনো অসুবিধা কিছু নেই। প্রথম প্রথম এরকম করে করতে পারো, তারপর অভ্যাস হয়ে গেলে এইভাবে করবে, ঠিক আছে? হুম, দেখো আরো কয়েকটা করলে তোমাদের অভ্যাস হয়ে যাবে, আর কিছুই না। দেখো, কট এ কট বি হচ্ছে 1, তোমাদের কি লেখালাম, এই দেখো এখানে লিখিয়েছি। যদি কট এ কট বি 1 হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হচ্ছে 90, ঠিক আছে? তাহলে ব্যাস, কট এ কট বি হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি, এখানে এ মানে 2 থিটা প্লাস 3 থিটা হচ্ছে 90। ওকে, তাহলে 5 থিটা ইকুয়াল টু নাও 90, থিটা ইকুয়াল টু কত, হ্যাঁ, হচ্ছে 40, 18। ওকে, তাহলে থিটা বেরিয়ে গেছে 8। এবার আমাদেরকে এই ভ্যালুটা বের করতে হবে। আর যদি তোমরা এইভাবে না করতে, একদম যদি বেসিক মেথডে করতে, তাহলে কি করতে, কট 2 থিটা ইন্টু কট 3 থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? এবারে এই একটা কটকে এদিকে নিয়ে চলে যাও, কট 3 থিটা ইকুয়াল টু 1 বাই কট 2 থিটা। এবার 1 বাই কট থিটা মানে কি, ট্যান থিটা, তাহলে ট্যান 2 থিটা, ঠিক আছে? তাহলে কট 3 থিটা মানে ট্যান 2 থিটা, আবার কট 3 থিটা মানে এটাও বলতে পারি ট্যান 90 মাইনাস থিটা, 3 থিটা এখানে থিটা বলতে, ইকুয়াল টু ট্যান 2 থিটা। তাহলে বোথ সাইডে ট্যান গুলো কেটে যাবে, তাহলে 90 মাইনাস থিটা ইকুয়াল টু 2 থিটা, সেখান থেকে পেয়ে যেতে 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90। দেখো কতটা এক্সট্রা করতে হলো, একটা দুটো তিনটে চারটে 5টা স্টেপ করতে হলো, আমি একবারে 5 নম্বর স্টেপটা লিখেছি এখানে। তাহলে শর্টকাটের গুরুত্বটা এখানে, ঠিক আছে? বের তোমরা অবশ্যই করতে পারবে জেনারেল প্রসেসে, কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? এই যে জিনিসগুলো বলছি খালি মনে রাখো, এই যে কট এ কট বি 1 মানে এ প্লাস বি 90, ট্যান এ ইকুয়াল টু কট বি মানে এ প্লাস বি 90, সবই ঘুরিয়ে লেখা এদিক ওদিক করে, আর কিছুই না। ত্রিকোণমিতি মানে এটা থেকে এটা চেঞ্জ, এটা থেকে এটা চেঞ্জ, এই চেঞ্জগুলো খুব তাড়াতাড়ি করতে পারলে সেই অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? যাই হোক, প্রথমে আমি তোমাদের যেহেতু বেসিক থেকে করাচ্ছি, তাই সবটাই দুটো মেথডই আমি করে দিচ্ছি, ঠিক আছে? সব মেথডই করে দিচ্ছি, একদম বেসিকটাও করে দিচ্ছি, আবার শর্ট ট্রিকটাও করে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর এই ট্রান্সফরমেশন গুলো তো মনে রাখতে হবে, এই যে কটের উল্টোটা হচ্ছে ট্যান, আবার কট 90 মাইনাস থিটা যেটা, সেটা মানে ট্যান থিটা, এগুলো আমি প্রথম ক্লাসে বলেছি, এগুলো মুখস্থ করতে হবে, না হলে কিন্তু বুঝতে কিছুই পারবে না, ঠিক আছে? যাই হোক, থিটা হয়ে গেছে 18। এবারে আমাদের বের করতে হবে কি, এবারে আমাদের এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে সাইন 5 থিটা বাই 2 ইন্টু কস 5 থিটা বাই 2, ঠিক আছে? তো এখানে এই থিটার ভ্যালু না বের করলেও হতো, 5 থিটা মানে 90 বলে দিয়েছে, ওখান থেকেই বের করে দিতাম। তাহলে সাইন 90/2 ইন্টু কস 90/2, তাহলে এটা হচ্ছে 45, 45 সাইন 45 আর কস 45, তাহলে 1/√2 ইন্টু 1/√2। ওকে, তাহলে কি হয়ে গেল, 1/2। তাহলে 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, 1/2, ঠিক আছে? নেক্সট দেখো, এখানেও আমরা শর্ট ট্রিক ইউজ করব। আমরা কি বললাম, সাইন এ সেক বি ইকুয়াল টু যদি 1 হয়, এ প্লাস বি 90, তাহলে এখানে দেখো সাইন এ সেক বি, তাহলে x+4 প্লাস x−4 ইকুয়াল টু 90, কেটে গেল 2x ইকুয়াল টু 90, তাহলে হয়ে গেল, এখানে 2x ইকুয়াল টু 90 বের করলেই হবে। তাহলে ট্যান 2x/3 মানে ট্যান 2x এর জায়গায় 90 বসাও, 90/3, তাহলে ট্যান 30 মানে 1/√3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কত সহজে করলাম। এবারে আমাদের যদি নর্মাল প্রসেসে করি আর কি, সাইন x+4
সেক এক্স মাইনাস ফোরকে লিখতে পারি 1/cos x মাইনাস ফোর ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার কসটা পরের স্টেপে এদিকে গুণ করব, সাইন এক্স প্লাস ফোর ইকুয়াল টু কস এক্স মাইনাস ফোর। ঠিক আছে, আবার সাইন এক্স প্লাস ফোর ইকুয়াল টু কস থিটা মানে সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস এক্স মাইনাস ফোর। এবার বোথ সাইডে সাইনগুলো কেটে যাবে, তাহলে এক্স প্লাস ফোর ইকুয়াল টু 90 মাইনাস এক্স মাইনাস ফোর, এইটা এদিকে চলে আসবে, তাহলে এক্স প্লাস ফোর প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 90। দেখো কতগুলো স্টেপ আমাদের এক্সট্রা করতে হলো। নর্মাল প্রসেসে এইভাবে আমরা করি। আর শর্টকাটে আমরা কি জানি, সাইন এ সেক বি ইকুয়াল টু 1 মানে a প্লাস বি 90, এই যে এখানে লিখে দিয়েছি, এই যে সাইন এ সেক বি ইকুয়াল টু 1 মানে a প্লাস বি হবে 90, আবার a প্লাস বি 90 হলো সাইন এ সেক বি 1, দুটোই। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আমাদের অ্যান্সার হচ্ছে 1/√3। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। একটু বড় সড়ো অঙ্ক দিয়েছে, কি বলেছে, tan 57 প্লাস cot 37 বাই tan 33 প্লাস cot 53, এটা কত? ঠিক আছে, তাহলে tan 57 আছে, তাহলে tan 57 যেমন আছে ছেড়ে দিই, cot 37 কে লিখতে পারি 1/tan 37। ঠিক আছে, ডিভাইডেড বাই tan 33, tan 33 কে কি লিখতে পারি, tan সরি cot 90 মাইনাস 33 লিখতে পারি। আবার এই যে cot 53 আছে, ঠিক আছে, cot 53টাকে আমরা কি লিখতে পারি, cot 90 মাইনাস 53। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে tan, উপরটা ক্যালকুলেশন করে দিই, tan 57 ইন্টু tan 37 প্লাস 1 ডিভাইডেড বাই tan 37, উপরটা এলসিএম করলাম। ঠিক আছে, এই দুটো গুণ হয়ে গেল, প্লাস 1 ডিভাইডেড বাই cot 90 মাইনাস 33 মানে কি হচ্ছে cot 57 প্লাস cot 90 মাইনাস 53 মানে cot, এই সরি cot 37। ঠিক আছে, ও সরি cot 53 তো ছিল, cot cot এটা সরি tan হবে, cot 53, তাহলে tan 90 মাইনাস 53 হবে, cot মানে এখানটা আমি ভুল লিখেছি। ঠিক আছে, cot 53 মানে কি, cot থিটা মানে tan 90 মাইনাস থিটা। ওকে, তাহলে এটা হবে tan 90 মাইনাস 53, মানে এটা হচ্ছে tan 37। ওকে, এইবারে cot 57 মানে 1/tan 57, তাই তো, ইকুয়াল টু উপরেরটা যা আছে আছে, দাঁড়াও এই পেজে আর জায়গা ধরবে না, একটা পেজে লিখি, উপরেরটা ছিল tan 57 ইন্টু tan 37 প্লাস 1 ডিভাইডেড বাই কি ছিল, tan 37 ডিভাইডেড বাই tan 37 ইকুয়াল টু নিচেরটা দেখো কি ছিল, cot 57, cot 57 মানে কি 1/tan 57, 1/tan 57 প্লাস tan 37। ঠিক আছে, তাহলে উপরেরটা যেমন ছিল তেমনই থাকবে, tan 57 ইন্টু tan 37 প্লাস 1 বাই tan 37 বাই এটা দেখো 1 প্লাস tan 37 tan 57 ডিভাইডেড বাই tan 57। ওকে, তাহলে এইটা আর এই উপরের গুলো দেখো সেম, তাহলে উপরে আর এই উপরে কেটে যাবে, tan 57টা উপরে চলে আসবে, আর tan 57 বাই tan 37। ওকে, এবারে অপশনের দিকে একটু তাকাতে হবে, এই অঙ্কটা অপশন না দেখলে হবে না। tan 57 cot 37 আছে, ঠিক আছে, এই যে tan 37 মানে কি, আবার
আমরা বলতে পারি 1/1037, তাহলে 1057 ইন্টু 1/1037, তাই তো? এটা তো এইভাবে লেখা যায়। তো 1/1037 মানে cot 37, তাহলে 1057 ইন্টু cot 37, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা একটু কনফিউজিং টাইপের তোমাদের মনে হতে পারে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে 1057 আর ইন্টু cot 37, অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, 1057 cot 37। ঠিক আছে, দেখো আরেকবার বলে দিই। ঠিক আছে, দেখো 1057, এবার cot থিটা মানে কি 1/tan থিটা, cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। দেখো দুভাবে লেখা যায়। ঠিক আছে, cot থিটা মানে tan 90 মাইনাস থিটা, আবার cot থিটা মানে 1/tan থিটা। আমাদের যখন যেরকম প্রয়োজন আমি তখন সেরকম ব্যবহার করব। ঠিক আছে, যাই হোক 1057 ছিল যেমন রাখলাম, cot 37 কে লিখলাম 1/tan 37। ঠিক আছে, এবার tan 33 মানে কি cot 90 মাইনাস 33। ঠিক আছে, tan থিটা মানে cot 90 মাইনাস থিটা, তাহলে cot 90 মাইনাস 33। আর cot 53 ছিল, সেটা মানে কি cot থিটা মানে tan 90 মাইনাস থিটা, তাহলে tan 90 মাইনাস 53। ঠিক আছে, এইবারে এইটা এলসিএম করলাম। ঠিক আছে, উপরেরটা যে যাই হোক এরকম করে লিখলাম। এবারে cot 57 প্লাস tan 37 এলো, 90 মাইনাস 33 দেখো 57 হয়, আর 90 মাইনাস 53 37। ঠিক আছে, এই অবধি। এইবারে cot 57 কি লিখলাম 1/tan 57, আর tan 37 যেমন আছে আছে, তারপরে এই নিচটাও এলসিএম করে যোগটা করলাম, দিয়ে উপরে উপরে গুলো কেটে গেল। এবারে এটা তো নিচে ছিল, তাহলে এটা নিচে আসবে, আর এই নিচেরটা উপরে যাবে। ঠিক আছে, তাহলে tan 57/tan 37। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের সলিউশন। না, তারপরেও হয়নি আর কি, অ্যান্সারটা অন্যভাবে আছে। তাহলে 1/tan 37 মানে আবার cot 37, এই 1/tan 37 এটাকে cot 37, তো অ্যান্সারটা আছে এই ফর্মে, tan 57 ইন্টু cot 37, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে ফর্মে থাকবে এটা অপশন দেখে আমাদের টেস্ট করতে হবে যে কিরকম টাইপের ফর্মে আছে, এবং সেই অনুযায়ী অ্যান্সারটা রাখতে হবে। ঠিক আছে, চলো আজকে লাস্ট অঙ্কে চলে এসেছি, অনেকগুলো অঙ্ক হলো, অনেক টাইপের অঙ্ক হলো। কি বলেছে, sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 5/3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। তো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা জিনিস করাতে হবে, সেটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ঠিক আছে, সেটা কি, সেটা মনে হয় তোমাদেরকে আমি আগে বলেছি সিম্পলিফিকেশনের সময়। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাও আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা হচ্ছে এই মেথডটা কি বলে, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। লিখে দিই, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, ডিভিডেন্ডো বাংলায় বলে যোগ ভাগ। ঠিক আছে, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। যাই হোক এটাকে আমরা ইউজ করব। চলো, তাহলে sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 5/3। তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে কি দাঁড়াবে, একবারে করছি, sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা বাই sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 5+3/5 - 3। তাহলে এটা কি দাঁড়ায়, এই যে দেখো tan থিটা মাইনাস tan থিটা কেটে গেল, এই মাইনাসটা ভিতরে ঢুকলে কি হবে, এই যদি ব্র্যাকেটটা তুলি তাহলে এটা মাইনাসই থাকবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ায়, তাহলে এদিকে মাইনাস sec থিটা প্লাস sec থিটা কেটে গেল, tan থিটা যোগ হবে। ঠিক আছে, তাহলে উপরে দেখো 2 sec থিটা বাই 2 tan থিটা ইকুয়াল টু কত, 5+3 হচ্ছে 8/2, 8/2 মানে হচ্ছে 4। এদিকে 2 2 কেটে গেল, তাহলে sec থিটা বাই tan থিটা মানে হচ্ছে 4। ঠিক আছে, এবার sec আর tan কে ভাঙবো। sec মানে কি, sec মানে হচ্ছে 1/cos থিটা, আর tan মানে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 4। cos থিটা কাটলো, তাহলে দাঁড়াচ্ছে 1/sin থিটা মানে হচ্ছে 4। তাহলে আমাকে কি sin থিটার ভ্যালু চেয়েছে, তাহলে sin থিটা মানে হচ্ছে 1/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কম্পোনেন্ট বা ডিভিডেন্ড দিয়ে এরকম টাইপের অনেক অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, যেগুলো তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করে খুব সহজেই করতে পারবে।
যখন কোনো কম্পোনেন্ট ডেফিনেটলি ইউজ করতে হবে এটা দেখেই বুঝতে পারছো, কারণ এমন ভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে প্লাস মাইনাস, সেটা ঠিক আছে। তারপরে যদি কি করবে বুঝতে না পারো, তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে, ত্রিকোণমিতিতে যখন মানে কোনো সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক দেবে, সবসময় কি করবে বুঝতে না পারলে সাইন কসে ভেঙে দেবে পুরো। ঠিক আছে, আমার স্যার বলতো যখন কিছু বুঝতে পারছিস না, পুরো সমস্ত কিছুকে সাইন কসে ভেঙে দিতে, কারণ সাইন কস নিয়ে করতে আমরা বেশি ফ্যামিলিয়ার থাকি। সাইন আর কসটা একদম বেসিক আর কি ত্রিকোণমিতিক রেশিও, ওটা থেকে সমস্ত কিছু করা যায়। তাই সাইন কস পুরোটাকে ভেঙে দেবে, ট্যান থাকুক ট্যানকে লিখবে সাইন বাই কস, সেক থাকলে 1/cos, এইভাবে ভেঙে দেবে। দেখবে বাকিটা কাটাকুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা সলিউশন গুলো খুব সহজে করতে পারবো। ঠিক আছে, আর বেশি ট্যান কট কোসেক এইভাবে যদি ক্যালকুলেশন করতে যাও গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যাই হোক, আজকে এতদূর অবধি থাক, অনেকগুলো অঙ্ক হলো। পরের দিন নেক্সট আরো কিছু অঙ্ক করাবো। থ্যাংকস ফর ওয়াচিং।